শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের যে মূল দুই আসামি, অর্থাৎ যারা গুলি করেছেন বলে এরই মধ্যে যে চার্জশিট দেওয়া হয়েছিল, সেই চার্জশিট পরবর্তীতে আবারও এখন সিআইডির তদন্তে রয়েছে। সেখানে যেই দুইজনকে প্রধান আসামি করা হয়েছে, ফয়সাল করিম এবং আলমগীর, তাদেরকে ভারত থেকে গ্রেফতার করা হয়েছে। যমুনা টেলিভিশন শুরু থেকেই এই ঘটনার যে অনুসন্ধান, সেই অনুসন্ধান করেছিল এবং কোন কোন রুট দিয়ে তারা ভারতে পালিয়েছে, ময়মনসিংহের হালুয়াঘাটের যেই রুট দিয়ে তারা গিয়েছে, সেই রুটও যমুনা টেলিভিশন উন্মোচন করেছিল। এবং সবশেষ মামলাটি সিআইডিতে তদন্তে থাকা অবস্থায় আজ আমরা জানতে পারলাম যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং 14 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আমি যদি কলকাতা পুলিশের যে প্রেস রিলিজ, সেই প্রেস রিলিজটির মারফতে যেটি দেখতে পাচ্ছি, তারা বলছে গোপন সূত্র মারফত পশ্চিমবঙ্গের রাজ্য এসটিএফ খবর পায় বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধ করার পর দুইজন বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং বর্তমানে বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, যাতে সুযোগ পেলে পুনরায় তারা আবার বাংলাদেশে ফিরতে পারে। এবং সেখানে তারা তাদের দুটি ছদ্মনামও ব্যবহার করেছে। ফয়সাল যেমন তার নাম ব্যবহার করেছে, সেখানে রাহুল। আমরা একটু এই ঘটনার বিস্তারিতটা জানবো সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে, যমুনা টেলিভিশনের কলকাতা প্রতিনিধি। সুকান্ত, 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একটি বিষয় আমরা যেটি বুঝি সেটি হচ্ছে ভারতে অনুপ্রবেশ করেছে তারা, যেটি প্রেস রিলিজের যে বক্তব্য, সেই বক্তব্যও আমরা দেখছি। সেখানে আজ আদালতে কি কি বিষয় উপস্থাপন করা হয়েছে এবং 14 দিনের রিমান্ডে পুলিশ তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করবে এবং পরবর্তী বাংলাদেশে পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি সম্পর্কে আপনারা কতটুকু জেনেছেন? দেখুন, প্রথমেই বলে রাখি যে আজকে যেহেতু রবিবার, সেহেতু ছুটির দিন, সে কোর্ট ছিল কিন্তু অসম্পূর্ণ, অর্থাৎ ভারপ্রাপ্ত যিনি বিচারপতি তিনি এই যে দুজন, অর্থাৎ ফয়সাল করিম এবং আলমগীর হোসেন, এই দুজনকে কিন্তু 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অর্থাৎ রাজ্য পুলিশের যে এসটিএফ, তাদেরকে বনগাঁ সীমান্ত থেকে কিন্তু গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক যে তদন্তে অনুমান যে তারা অবৈধভাবে এখানে বসবাস করছিল এবং তাদের কাছে কোনো বৈধ ভিসা বা পাসপোর্ট ছিল না, সেই কারণে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি যে এই আপনি বলছিলেন যে ফয়সাল করিম তিনি ছদ্মনাম নিয়েছিলেন রাহুল, একেবারেই ঠিক। এবং আলমগীর হোসেন তিনিও কিন্তু একটি ছদ্মনাম নিয়েছিলেন এবং অনেক দিন ধরেই কিন্তু এদেরকে পুলিশ, অর্থাৎ এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স, তাদেরকে ট্র্যাকিং করছিল। কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু তারা ধরা পড়ার সময়ও কিন্তু পালিয়ে যায় কিছুক্ষণ মুহূর্তের মধ্যে, অর্থাৎ এসটিএফ রেড করার আগে সেখান থেকে পালিয়ে যায়। এরকম অনেকবার হওয়া সত্ত্বেও কিন্তু তাদের সোর্স মারফত তারা কিন্তু এসটিএফ জানতে পারে যে তারা বনগাঁ সীমান্তে রয়েছে এবং সেখান থেকে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। সেই মুহূর্তেই কিন্তু এসটিএফ তাদেরকে গ্রেফতার করে এবং আজকে বিধাননগর আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এই ধৃতদের কাছ থেকে যেগুলো পুলিশ ইতিমধ্যেই জানতে পেরেছে যে ওসমান হাদির খুনের ঘটনায় এরা সরাসরি যুক্ত, কিন্তু এইখানে যেহেতু বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো এখনো পর্যন্ত আবেদন করা হয়নি আনুষ্ঠানিকভাবে এই ধৃতদের দেশে ফেরানোর জন্য, সেই হেতু কিন্তু এদের কাছে শুধু ফরেনার অ্যাক্ট, অর্থাৎ বিএনএস যে 18 যে অ্যাক্ট, অবৈধ প্রবেশ, সেই ক্ষেত্রে কিন্তু মামলা এখানে দায়ের করা হয়েছে। এখন কলকাতা পুলিশ তারাও কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের সরকারের সঙ্গে, পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে এবং পররাষ্ট্র দপ্তরের সূত্রে কিন্তু ঢাকার সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ হয়েছে। আমরা যেটুকু শুনতে পেরেছি, সেখান থেকে এদের যে পরিচয় পাওয়া গেছে সেটা মিলিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই তাদের তদারকি। এবং আগামী দিনে দেখতে হবে যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের যে এসটিএফ রয়েছে, তারা এদেরকে কিভাবে বাংলাদেশের হাতে প্রত্যার্পণ করেন এবং বাংলাদেশ সরকার যদি এদেরকে কে পাঠান, অর্থাৎ বন্দি যে প্রত্যার্পণ চুক্তি রয়েছে ভারতের সঙ্গে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা কতটা কার্যকরী হবে এবং রাজনৈতিক প্রেক্ষাপট কি আছে, সেটাও কিন্তু সবকিছু পর্যালোচনার বিষয়। তবে এই যে গ্রেফতারের বিষয়টি কিন্তু আজকে সন্ধ্যা, অর্থাৎ রবিবার সন্ধ্যা 6:30 ভারতীয় সময়, তখন কিন্তু এসটিএফ এটা প্রেস রিলিজ মারফত কিন্তু জানায়। যদিও এসটিএফ কোনো সময় সাংবাদিক সম্মেলন করে না, রাজ্য পুলিশের ডিজি এই সাংবাদিক সম্মেলন করেন, কিন্তু যেহেতু একটি পররাষ্ট্র বিষয় এর সঙ্গে জড়িত রয়েছে এবং কেন্দ্র রাজ্য একটা নির্বাচনকে ঘিরে
পশ্চিমবঙ্গে একটা টানাপোড়েন চলছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অতটা প্রশাসনিক যে দর কষাকষিতে না গিয়ে সরাসরি কিন্তু তারা এই প্রেস রিলিজ কিন্তু তাদের যে ওয়েবসাইট তাতে আপলোড করেছে এবং সাংবাদিকদের দিয়েছে। এখন দেখার যে ওসমান হাদি খুনের যে এই যে দুজন যে প্রধান আসামি চিহ্নিতকরণ, তাদেরকে কিভাবে বাংলাদেশে প্রত্যার্পণ করা যায়, এর সবটাই রয়েছে কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষণের ওপরে। এবং প্রশাসনিক স্তরে পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে যে অবস্থায় আছে, তারাও কিন্তু বাংলাদেশ সরকারের সাথে দীর্ঘদিন যে একটা সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছিল, ওসমান হাদির এই যে বন্দী অর্থাৎ খুনিদের প্রত্যর্পণ করে হয়তো সেই সম্পর্কটা আবার কিন্তু আগের মতো পরিস্থিতি বা পরিবেশে ফিরে যেতে পারে।